বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি মনে জিত থাকে আপনি পাড়ি দেবেন মহাসমুদ্র। মনটা অনেকদিন যাবৎ কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদ করছে, যেখানে যাওয়ার জন্য মনটা উদ্গ্রীব হয়ে আছে, সেখানে নামাজ পড়ার জন্য মনটা আরও বেশি বেকুল হয়ে আছে। আকুলতা, বেকুলতা এবং আকাঙ্ক্ষা সব মিলিয়ে বেশ উৎফুল্ল একটি মনের মধ্যে বসবাস করতেছে। তো আর দেরি করলাম না, চলে গেলাম সেই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবং শুক্রবারে জুম্মা নামাজ আদায় করার জন্য সেখানে চলে যাওয়ার যে প্রয়াণ, যে বাসনা, সেটা যাত্রা শুরু করলাম গাজীপুর চৌরাস্তা থেকে, যেখানে অনন্যা ক্লাসিকে আমরা চেপে বসলাম। টিকিট কিন্তু মাত্র 310 টাকা। আপনি ইচ্ছা করলে এখান থেকে সিএনজি যেতে পারেন, সিএনজি কিন্তু সেখানে 250 টাকা ভাড়া। তবে আমি যেটা মনে করি সিএনজি থেকে অবশ্যই বাসে যাওয়া বেশি বেটার, কারণ সিএনজিতে আপনি চাপাচাপি করে বসতে হবে, সেই সাথে বসার একটি আনন্দও পাবেন না এবং অনেক কিছু দেখা থেকে হয়তো আপনি বঞ্চিত হবেন। তাই বাসে চলে যান, কিছু টাকা হয়তো বেশি লাগলো, বাসে চলে গেলে রিল্যাক্স একটা ট্যুর দিতে পারবেন, ইচ্ছে করলে আপনি একটি ঘুমও দিতে পারবেন। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে বাসে উঠে বসলাম এবং 310 টাকায় আমরা রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে। আপনাদের বলে রাখি, আমি যেহেতু গাজীপুরের সন্তান, তাই গাজীপুর থেকেই ভিডিওটা করা। আপনারা যেখান থেকে আসেন না কেন, গাজীপুর চৌরাস্তা হয়ে যদি এদিকে আসেন, ঢাকা থেকে কোনাবাড়ি থেকে যদি আসেন, তাহলে অবশ্যই গাজীপুর চৌরাস্তা হয়ে আসতে পারেন, যেখানে অনন্যা ক্লাসিক বাসটা অন্যান্য বাসের তুলনায় বেশ কিছুটা অবশ্যই ভালো। গাজীপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর এখানে হয়ে আপনার অবশ্যই একটা ইউটার্ন নেবে, ইউটার্নটা আপনার শানিবাস হয়ে চলে যাবে আপনার সেই গন্তব্যে। আমি এবং আমার এক ভাই ওয়াসিম আকরাম দুজন মিলে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি গাজীপুর চৌরাস্তা হতে, এবং যেতে আপনাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করব। এই অনন্যা ক্লাসিক বাসে আপনি যখন চেপে বসবেন, এটা আপনাকে সোজা যেখানে নিয়ে যাবে সেটা হলো আপনার কিশোরগঞ্জ ঘাটাইল যে বাস স্ট্যান্ড, সেখানে নিয়ে যাবে। অবশ্যই সেই চিত্রগুলো আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক ঘাটাইল বাস স্ট্যান্ড। এখানে সমস্ত যানবাহনগুলো এসে থামে, রেস্ট নেয়, বিরতি নেয়, এবং সেই সাথে আপনি ইচ্ছা করলে কিছু হালকা পাতলা নাস্তাও এখান থেকে করে নিতে পারেন, কারণ আশেপাশে বেশ কিছু দোকান আছে। এখান থেকে কিন্তু আপনার যেতে অনেক দিকে যেতে পারবেন। এখানে সমস্ত বাসগুলো স্টপেজ দেয় এবং এখান থেকে ইচ্ছে করলে আপনি রিটার্ন টিকিট কেটে আপনি আপনার যেই আগমনের যে রাস্তা অথবা যেখান থেকে এসেছেন সেখানে অনায়াসেই চলে যেতে পারেন। এখান থেকে আমরা চেপে বসলাম একটি অটোতে। হ্যাঁ, আমাদের যাত্রা সংক্ষিপ্ত হওয়া শুরু করলো আর অটো চলতে শুরু করলো। অটো যেতে যেতে আমরা চারদিকে দৃশ্যগুলো বেশ সুন্দরভাবেই উপভোগ করতে শুরু করলাম, কারণ চারদিকে দৃশ্যগুলো বেশ সুন্দর। আর হঠাৎ করে আপনি যখন প্রথম কোথাও যাবেন, অবশ্যই দৃশ্যগুলো আপনার মন কেড়ে নেবে, যদি সেটা হয় প্রাকৃতিক সুন্দর দৃশ্য। আর মনটা অবশ্যই আনসান করছে, হয়তোবা আর একটু সময় পরে আমরা পৌঁছে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত পাগলা মসজিদ। আমরা এখন ঘাটাইল বাস স্ট্যান্ড থেকে আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাচ্ছি। বেশ একটি দূর নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। ঘাটাইল বাস স্ট্যান্ড থেকে এখন আমরা বটতলা মোড় যেটা বলা হয় সেখানে আসলাম। আর এই বটতলা মোড় থেকে অল্প কিছুক্ষণ 20 টাকা ভাড়া চলে যাব সেই ঐতিহাসিক পাগলা মসজিদে। হ্যাঁ, যেই কথা সেই কাজ। আমরা চেপে বসলাম আর একটি যেটা ছোটো অটো, সেটা সেখানে, কারণ এই অটোতে আমাদের বসে আছেন কিন্তু আমাদের নেইমার মামা। হ্যাঁ, নেইমার মামা মানে 10 নম্বর জার্সি পরে ব্রাজিলের উনি গাড়ি চালাচ্ছেন। আর যেহেতু আমি একজন ব্রাজিল সাপোর্টার, সত্যি কথা বলতে আমি কিন্তু একজন ব্রাজিল সাপোর্টার, তবে মনে প্রাণে যাচ্ছি এবার যেন কোনো ইসলামিক দেশগুলো এই বিশ্বকাপটা জেতে, বিশেষ করে ইরান যেন বিশ্বকাপটা জেতে। আমার পাশে যিনি বসে আছেন উনিও কিন্তু ইরান সাপোর্টার। সত্যি কথা বলতে খেলার দিকে থাকুক এবং আমাদের গন্তব্যের দিকে চলে যাক। যে দূর থেকে কিন্তু পাগলা মসজিদের যে মিনারের মাথা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর ব্রাজিল সাপোর্টার মামার সাথে কথা বলতে বলতে আমরা যাচ্ছি এবং চারদিকে দৃশ্যগুলো কিন্তু আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, প্রশাসনের অবশ্যই উচিত এখানে একটু নজর দেওয়া, কারণ চারদিকে দৃশ্যগুলো যে সুন্দর, এখানে যদি ভালো মতো তার রাস্তাটা সংস্কার করে, আশেপাশের কিছু গাছ সুন্দর মতো তারা পরিচর্যা করে, তাহলে কিন্তু এই জায়গাটা পর্যটকের জন্য আরও বেশি সুন্দর হয়ে যাবে। সত্যি আরও বেশি সুন্দর হয়ে যাবে, কারণ চারদিকে রাস্তাগুলো কিন্তু দুপাশের রাস্তাগুলো কিন্তু ভালো না, ভাঙা। এই রাস্তাগুলোর দিকে যদি সরকার একটু নজর দেয়, তাহলে কিন্তু রাস্তাটা আরও বেশি সুন্দর হতে পারে এবং পর্যটকদের জন্য আরও বেশি ভালো এবং উপকার হতে পারে। যে দূর থেকে দেখা যাচ্ছে সেই পাগলা মসজিদের মিনার, আর মনটা শুধু আনসান করছে, হয়তোবা সেই মিনার ডাকছে, আসো আসো আসো, তোমরা ইসলামের পথে আসো। আর আমরাও সেই ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরাও সেই ডাকে সাড়া দিয়ে আমরা যাচ্ছি সেই পাগলা মসজিদ। পাগলা মসজিদ প্রবেশদ্বারে আপনি দেখতে পাবেন সুন্দর একটি গেট তারা তৈরি করে রেখেছেন। কিন্তু একটা জিনিস আপনার মনে পড়বেই বারবার, এত ভিক্ষুক এখানে কেন? আর শুধু ভিক্ষুক এখানে থাকাটা কোনো বিষয় না, কারণ ভিক্ষুক যারা হয়তোবা সামর্থ্য নেই তারাই ভিক্ষা করে, কিন্তু এইখানকার ভিক্ষুকগুলো একটু অন্যরকম। আপনার পা জাপটে ধরবে, আপনাকে ঘিরে ধরবে। যদি আপনি 10 টাকা বের করতে চান কোথাও কিছু কেনার জন্য, তাহলে আপনার চারদিকে ভিক্ষুকরা এমনভাবে জড়িয়ে ধরবে, আপনার ইচ্ছে করলে যে পকেট থেকে টাকা তারা নিয়ে যাবে, এরকম করে। আর কোনো মা বোন তারা বাসবিছান নেই, তারা সকলের পা জড়িয়ে ধরে। এই হচ্ছে সেই পাগলা মসজিদ। সত্যি কথা বলতে দেখেই যেন মনটা জুড়িয়ে গেল, অন্তর জুড়িয়ে গেল, অন্তর ঠান্ডা হয়ে গেল এবং
এই তীব্র গরমে শীতের একটি ভাব চলে আসলো এই পাগলা মসজিদ থেকে। কত দূর দূরান্ত থেকে কত ভাই বোন মা বাবারা আসেন এখানে তাদের মানত করার জন্য, কিছু দান করেন এবং তাদের যে কাঙ্ক্ষিত মনের মনোবাসনা সেটাও পূর্ণ করার জন্য এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমরা হয়তো এসেছি কোনো আল্লাহর কাছে চাওয়া নিয়ে, হয়তোবা দেখার জন্য, চাওয়ার জন্য, সব কিছুর জন্যই মানুষ এখানে আসেন। সুন্দর এই মসজিদটা দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। আমরা যখন এখানে এসেছি তখন কিন্তু প্রায় 10:30টার একটু উপরে বাজে, মানে প্রায় 11:15টার মতো বাজে। কিন্তু তখনই দেখতে পাচ্ছি অলরেডি পিছনে এবং সামনে সব জায়গায় মানুষজন ভরে আছে। অনেকে এখানে ফজর নামাজ পড়ার জন্য চলে আসে। তাই আমরাও দেরি করলাম না, কারণ জানতাম যদি আমরা এর পরবর্তীতে এখানে উজু করে দাঁড়াই তাহলে হয়তো বা খোলা মাঠে দাঁড়াতে হবে প্রচণ্ড রোদে, যেটা অবশ্যই বেশ কষ্টদায়ক একটি বিষয় হয়ে দাঁড়াবে। তাই আমরা উজু করে নিলাম। এখানে উজুখানা দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, উজুখানা নিয়ে বলতেই হয়, উজুখানাও যথেষ্ট আছে, কিন্তু বাথরুমের যে ব্যবস্থা সেটা কিন্তু যথেষ্ট নেই। মানুষ দূর দূরান্ত থেকে যে আসে, গোসলের ব্যবস্থা সেটা কিন্তু যথেষ্ট নেই। এই হচ্ছে কিন্তু সেই দান বাক্স। এই দান বাক্সগুলো কিন্তু টাকার ভরপুর, যেগুলো সিলগালা করে রেখেছে। দেখতে পাচ্ছেন অলরেডি মানুষজন কিন্তু আসা শুরু করেছে এবং মাঠও কিন্তু বিছানো শুরু হয়ে গেছে। কারণ দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কিন্তু একটু দেরি করে আসতে হয়, কারণ দেরি করে তারা আসেন, তাই এখানে হয়তো জায়গার সংকুলতা থাকে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা কিন্তু বারান্দার একেবারে শেষ যে লাইন, মানে শেষ যে কাতার, সেই কাতার আমরা দাঁড়িয়েছি। কিন্তু বেশ মনে একটি শান্তি আসতেছে। 11টা বাজে দাঁড়িয়েছি, নামাজ কিন্তু 2টা বাজে কাছাকাছি শুরু হবে। 1টার পরেই কিন্তু সাধারণত খুতবা দেওয়া শুরু হয়। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এখানে বসে থাকতে হবে। আমরা তো মাত্র 2 ঘন্টা যাবত বসে থাকবো, কিন্তু এরা যারা অনেক দূর থেকে এসেছে তারা কিন্তু অনেক সময় নিয়ে এখানে বসে আছেন। আগেই বলেছি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এখানে মানুষজন অনেক কিছু দান করছেন। কেউ কোরআন শরীফ দান করছেন, কেউ বাতাসা, কেউ মিষ্টি, কেউ অনেক কিছু দান করছেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে টাকা পয়সা। তবে হ্যাঁ, এখানে যেই পরিমাণ টাকা ওঠে, আমি আপনার ছোট্ট একটা ধারণা দিই। যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এবং টুকটাক যে মানুষগুলো দান করছেন, আমি 1 মিনিটে এই ভিডিও করেছিলাম। 1 মিনিটে এখানে প্রায় 25 থেকে 30 হাজার টাকা এখানে ফেলানো হয়েছে। এই ভাইটা সমস্ত 1,000 টাকার বান্ডিল নিয়ে এসেছেন। উনি প্রায় দেখলাম প্রায় 11,000 টাকা শুধু এই বক্সাতে ফেলেছেন। এবং সকাল থেকে শুরু হয় এখানে ফালানো টাকা দান করা, যেটা চলতে থাকে মাসের পর মাস। যখন এটা খোলা হয় তখন কোটি কোটি টাকা এখান থেকে সরকার পায়। ভাবা যায় মানুষের কতটা বিশ্বাস, কতটা আত্মবিশ্বাস হলে মানুষ এইভাবে দান করতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ জানায় সকলের দান যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এখানে খতিব সাহেব খুব সুন্দর করে বয়ান করেন। তিনি এখানে আসার পরে কালেমাগুলো পড়াতে সাহায্য করেছেন এবং সেই সাথে মা বাবার সেবা এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে উনি কথা বলেছেন। সত্যি কথা বলতে এই কথাগুলো প্রত্যেকটা জুম্মাতে কিন্তু বিভিন্ন ইমাম সাহেবদের বলা উচিত। হ্যাঁ, ওনারা বলতে চান, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো বা বলা হয়ে ওঠে না। যে দল আসবে সেই দলের যেন গুণগান গাইতে হবে সেই মসজিদের ভিতরে। এই কারণে কিন্তু ইমাম সাহেবের ইচ্ছা করলে অনেক কিছুর বিরুদ্ধে কথা বলতে পারেন না, কারণ বলে যান তাদের চাকরি নাই হয়ে যায়। এই অপরাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। সত্যি এই অপরাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। কোন দল আসবে সেটা দেখার বিষয় না। তার বাবার নামে, মার নামে, খালার নামে, খালুর নামে কেন প্রার্থনা করবে? প্রার্থনা করবে সবার নামে, দোয়া করবে সবার নামে। যাই হোক, এই অপরাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। হ্যাঁ, যাই হোক, এই অপরাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। এখন আসি পাগলা মসজিদের বিষয়ে। কারণ এখানে যে পরিমাণ টাকা ওঠে এবং যে পরিমাণ অর্থ ওঠে, সেখান থেকে কিঞ্চিত অর্থ যদি উন্নয়নে ব্যয় করা হতো তাহলে কিশোরগঞ্জ অনেক পরিবর্তন হয়ে যেত। বিশেষ করে এই পাগলা মসজিদ যারা দূর দূরান্ত থেকে নামাজ পড়ার জন্য আসেন, যারা এখানে দান করেন, শুক্রবার দিন জুম্মা নামাজের সময় অনেক কষ্টে মানুষ এখানে নামাজ পড়ে। আমি এসে যা দেখেছি, কারণ প্রচণ্ড রোদের মধ্যে মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, বসে বসে নামাজ পড়ে, খুব কষ্ট হয়। সরকারের উচিত, পাগলা মসজিদ কর্তৃপক্ষের উচিত উপরে অন্তত এই শুক্রবার একটা দিন কিছু একটা দিয়ে দেওয়া, যাতে মানুষজন একটু ছায়া তলে নামাজ পড়তে পারে। নামাজ পড়ার পরে আপনি দেখতে পাচ্ছেন লাখো লাখো মুসল্লির ঢল হয় এখানে বের হওয়া যেন খুব কষ্ট হয়ে দাঁড়ায়। যাই হোক, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নিক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক এবং সেই সাথে অবশ্যই ইমানি শক্তি বাড়িয়ে দিক। হ্যাঁ, ইমানি শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। কারণ আমরা যারা মুসলমান ধর্মের অনুসারীগণ আছি, তারা আমরা সকলে সবসময় চাই যেন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, শান্তি রাখুক, সুখে রাখুক। সকলের জন্য দোয়া করেছি আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। আমাদের বাংলাদেশকে যেন খুব সুন্দর স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেন। অবশ্যই সকলের জানমাল নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা অবশ্যই দেখেন এবং সেই সাথে সকলের দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, দুই সময়ে অবশ্যই ঘুরে যাবেন এই সুন্দর পাগলা মসজিদ থেকে। সকলকে পাগলা মসজিদে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।